টানা ভারী বৃষ্টি আর পাহাড় ধসে বিপর্যস্ত দেশের একাংশ। গত 3 দিনেই প্রাণ হারিয়েছেন অন্তত 23 জন। কিন্তু এই দুর্যোগের শেষ কোথায়, আর কতদিনই বা চলবে এই বৃষ্টি? মৌসুমী বায়ুর প্রভাবে কদিন ধরেই দেশজুড়ে চলছে অবিরাম বৃষ্টি। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার এবং পার্বত্য জেলাগুলোতে রেকর্ড পরিমাণ বৃষ্টিতে তৈরি হয়েছে তীব্র জলাবদ্ধতা। পানিবন্দী হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। বন্যার পাশাপাশি এখন বড় আতঙ্ক দাঁড়িয়েছে পাহাড় ধস। চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঘটনায় ইতিমধ্যেই 23 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভারী বৃষ্টির কারণে অনেক এলাকার সড়ক তলিয়ে গেছে, ফলে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। দেশের ভেতরের বৃষ্টির পাশাপাশি ভারতের পাহাড়ি ঢলে নদ নদীর পানি হু হু করে বাড়ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের অন্তত 6টি নদীর পানি এখন বিপদসীমার উপর দিয়ে বইছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের নদীগুলোর পানিও বিপদসীমার খুব কাছাকাছি চলে এসেছে। এদিকে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় দেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টি আরও বেড়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রামের আমবাগান স্টেশনে 329 মিলিমিটার। এছাড়া বান্দরবান ও রাঙ্গামাটিতেও রেকর্ড ভাঙা বৃষ্টি হয়েছে। এমনকি ভারতের চেরাপুঞ্জিতেও 224 মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে, যার প্রভাব পড়ছে আমাদের দেশের নদীগুলোতে। সমুদ্রে বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। আবহাওয়া অফিস বলছে, মৌসুমী বায়ু প্রবল থাকায় আগামী আরও অন্তত 2 দিন ধরে একটানা বৃষ্টি চলতে পারে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম সহ 6টি বিভাগে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে স্বস্তির খবর হলো, আগামী 5 দিনের মধ্যে বৃষ্টির এই প্রবণতা কমে আসতে পারে। ইব্রাহিম প্রামাণিক, ডেইলি সান।